আমরা যেমন জ্যোতিষীর কাছে যাই বাবা হস্ত বিচার করতে, জ্যোতিষী আমাদের হাতের রেখা থেকে বলে দেয় তোমার সামনে বিপদ আছে, তোমাকে এই স্টোন ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে, ওটা ব্যবহার করতে হবে, তাহলে তোমার বিপদ কেটে যাবে, বলে কি না, হয় কি না? তাহলে আমরা জ্যোতিষীর কাছে যাই, কিন্তু জ্যোতিষীর উপরে আরেকজন জ্যোতিষী রয়েছে যিনি সবার বিচার করেন। তিনি কে? অনাদিরাদি গোবিন্দ। তার কাছে যদি বারবার এই হাতটা দেখানো যায়, আপনার সামনে যদি কোনো বিপদ থাকে, গোবিন্দ আপনার সেই বিপদটাকে দূরে ঠেলে দেবেন। তাই গৌর হরি বল। বলে ভগবানের নাম যারা করে তাদের কি বিপদ হয় না? কি মায়েরা? হয়। ভগবানের নাম যারা করে তাদেরও বিপদ হয়, আর যারা করে না তাদেরও বিপদ হয়। তবে ভগবানের নাম যারা করে তাদের ঘরে বিপদটা কেমন হয় জানেন বাবা? দুই বন্ধু, একজন গেছে মদের দোকানে মদ খেতে, আর একজন গিয়েছে হরিবাসরে কীর্তন শুনতে। এইবার যিনি কীর্তন শুনতে গিয়েছিলেন, উনি কীর্তন শুনে বাড়ি ফেরার সময় পায়ে হোঁচট লেগে পড়ে গিয়ে পায়ের একটা আঙুল ভেঙে গেছে। আর যে বন্ধু মদের দোকানে মদ খেতে গিয়েছিল বাবা, সেই বন্ধু মদ খেয়ে বাড়ি ফেরার সময় এক টুকরো সোনা কুড়িয়ে পেয়েছে। এবার আপনারা বিচার করে বলুন কে ফল ভালো পেল? কে ফল ভালো পেয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, মদ খেতে গেল সোনা পেল, কি ভালো, তাই না? হ্যাঁ, তাহলে এবার আপনারা কি করবেন বিচার করুন, মদের দোকানে যাবেন নাকি কীর্তন শুনবেন? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, আমাদের বিচারে তো আমরা মনে করি কেন না আমাদের কাছে ওই সোনাটাই হলো সব থেকে মূল্যবান, তাই তো? টাকা পয়সা সোনা দানা এটাই আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস। কিন্তু না মা, সোনার থেকে মূল্যবান সোনা আছে। তাহলে যে সোনা পেল, মদের দোকানে গেল সোনা পেল, আর যে সৎসঙ্গ করলো পায়ে ব্যথা পেল, তার মানে আমাদের বিচারে আমরা কি বলবো যে মদের দোকানে যাওয়াই এটাই ভালো, কীর্তন বন্ধ না শুনে। কিন্তু দেখুন মায়েরা, আমাদের বিচার আর গোবিন্দের বিচার তো এক হবে না। আমাদের বিচার আর গোবিন্দের বিচার কি এক বাবা? দুইজনের যখন মৃত্যু হলো, কৃষ্ণ ভক্ত যিনি তিনি চিত্রগুপ্তকে বলছেন এটা কেমন বিচার হলো? আমি সৎসঙ্গ করলাম, ব্যথা পেলাম, আর আমার বন্ধু অসৎসঙ্গ করলো, সে সোনা কুড়িয়ে পেল, এটা আপনার কেমন বিচার হলো? তখন চিত্রগুপ্ত বলছে শোনো, তুমি মনে কষ্ট পেও না, তুমি পায়ে ব্যথা পেয়েছো বলে তুমি ভাবছো ভগবান তোমাকে খারাপ ফল দিয়েছে? না গো না, ওই দিন তোমার বড় একটা বিপদ ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আর ওই গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার একটা পা কেটে বাদ দিতে হতো। তোমার বিপদ একটা ছিল, বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু গুরু কৃপায় তুমি সেদিন সারা রাত সৎসঙ্গ করেছিলে বলে তোমার ওই বিপদটাকে, মানে ওই তালকে গোবিন্দ তিল করে দিয়েছে। মানে বড় অ্যাক্সিডেন্টটাকে সামান্য একটু আঘাত দিয়ে গোবিন্দ তোমাকে বিপদ থেকে মুক্তি করেছে। কেন না তুমি তার সারা রাত নাম শুনেছিলে বলে। ও মায়েরা, আর যে মদের দোকানে গেল সে সোনা পেল, এটা কি হলো? বলে তুমি ভাবছো সোনা পেয়েছে মানে ভালো না, ওর জীবনে ছিল, ও পূর্বজন্মে ভালো কাজ করেছিল, তাই ওর এ জীবনে ও রাজা হতো, কোটিপতি হতো, কিন্তু সারা জীবন অসৎসঙ্গ করবার ফলে ও আর রাজা হতে পারলো না, কোটিপতি হতে পারলো না, সামান্য এক টুকরো সোনা কুড়িয়ে বাড়ি এলো। নিতাই গৌর হরি বল। ও মা, ভগবানের নাম যারা করে, যারা তার ভক্ত হয়, তাদেরও বিপদ হয়, তবে কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। আপনি ভগবানের ভক্ত হয়ে গেছেন বলে যে আপনি কর্মফল ভোগ করবেন না তা কিন্তু নয়। আমরা পূর্বে যে যেমন কর্ম করে এসেছি সেই ফল আমাদের প্রত্যেককেই পেতে হবে। তবে ভগবানের চরণ ধরে থাকলে কি হবে না, যেটা তাল হয়ে আসবার কথা ছিল সেটা তিল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল।